Hi friends, in this WBJS class we will learn the law of limitation. So, let's start now. লিমিটেশন অ্যাক্ট 1963 এটা মাস্টার ক্লাস ফর WBGS ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেস এক্সাম এবং এটা বেসিক্যালি ক্যাটার করবে যারা প্রিলিমিনারি এক্সাম দিচ্ছেন 130 মার্কস আছে সেইটার জন্য বেসিক্যালি এবং এটা ভিডিওর আমরা পোস্ট করার পরে এর সাথে স্টাডি মেটেরিয়াল আমরা প্রোভাইড করব খুব তো এই লিমিটেশন অ্যাক্টের সম্বন্ধে আমাদের জানাটা দরকার কেননা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট জুডিশিয়ারি এক্সাম এলএলবি যখন আমরা পড়াশুনো করি মানে এলএলবি যখন পড়ি ল পড়ি অ্যান্ড কম্পিটিটিভ ল এক্সামস আজকে আমরা কভার করব কনসেপ্ট সেকশনস কেস লস অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ইন এ স্ট্রাকচার্ড অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড খালি স্ট্রাকচার্ড হলে হবে না এক্সাম ওরিয়েন্টেড যেহেতু আমরা এটা প্রিপেয়ার করছি ফর এ পার্টিকুলার এক্সাম যেটার নাম হলো ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসেস প্রিলিমিনারি এক্সাম পার্ট 1 ইন্ট্রোডাকশন মিনিং অ্যান্ড অবজেক্ট দি অফ ল অফ লিমিটেশন প্রেসক্রাইব দি টাইম ওখানে সময় বলা থাকে উইদিন হুইচ লিগ্যাল প্রসিডিং মাস্ট বি ইনিশিয়েটেড কতদিনের মধ্যে লিগ্যাল প্রসিডিংটা শুরু করতে হবে আইনি যে কানুন প্রক্রিয়াটা ইটস প্রাইমারি অবজেক্টিভ এর বেসিক অবজেক্টিভ উদ্দেশ্য হলো টু এনশিওর দ্য ডিসপিউটস আর রেজড যে ডিসপিউটসগুলো রেজ করা হচ্ছে সেগুলো একটা রিজনেবল টাইম ফ্রেমের মধ্যে হয় প্রিভেন্টিং ইনজাস্টিস কজ বাই ডিলেড ক্লেমস অনেক ক্ষেত্রে কি হয় সময় মতো যদি ডিসপিউটসগুলো রেজ না করা হয় কোর্টে সেগুলো না ওঠে সেক্ষেত্রে কি হয় দেরি হওয়ার জন্য ইনজাস্টিস অনেক ক্ষেত্রে হয় সেটাকে প্রিভেন্ট করার জন্য বন্ধ করার জন্য না হওয়ার জন্য এই রিজনেবল টাইম ফ্রেমটা দেওয়া হয় যার মধ্যে ডিসপিউটসগুলো রেজ করতে হয় ইট ইজ বেসড অন পাবলিক পলিসি প্রমোটিং সার্টেনটি diligence and preventing harassment through stale litigation পাবলিক পলিসি সাধারণের জন্য যে নিয়ম কানুন ধার্য করা আছে সেইটা সার্টেনটি নিশ্চয়তা ডিলিজেন্স এবং প্রিভেন্টিং হ্যারাসমেন্ট থ্রু লিটিগেশন স্টেল বলতে ভেরি স্লো যেখানে আমরা যেটা জানি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনায়েড অতএব কোনোভাবে যদি জাস্টিসটা খুব বেশি ডিলে হয় সেক্ষেত্রে কিন্তু হ্যারাসমেন্টও হয় তো সেই হ্যারাসমেন্টটাকেও প্রিভেন্ট করার জন্য এই পার্টিকুলার ল অফ লিমিটেশনটা একটা এসছে যেখানে ডিফারেন্ট টাইম লাইন্স প্রেসক্রাইব করা আছে লিমিটেশনস বার্স দি রেমিডি নট দি রাইট লিমিটেশনের ক্ষেত্রে রেমিডিটাকে বার করছে নট দি রাইট তার অধিকারটাকে কিন্তু এখানে এক্সটিংগুইশ করছে না খালি রেমিডিটাকে এখানে বার করা হচ্ছে অবজেক্টিভ স্টেবল প্রিভেন্ট স্টেল ক্লেমস অবজেক্টিভ explanation old disputes avoided objective ensure certainty legal stability encourage diligence timely action এদের ডিলে হবে না এফিশিয়েন্ট লিগাল জাস্টিস ডেলিভারি সিস্টেম হবে উইদিন এ পার্টিকুলার পিরিয়ড বা টাইম লাইন্সের মধ্যে জাজমেন্ট বা অ্যাওয়ার্ড করা হবে জাজেরা করবেন এবং সার্টেনটি লিগাল স্টেবিলিটি একটা থাকবে কেস ল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অ্যাডমিনিস্ট্রেটর হাওড়া মিউনিসিপ্যালিটি লিমিটেশন এক্সটিংগুইশেস রেমিডি নট দি রাইট অধিকার খর্ব করে না রেমিডিটা এখানে এক্সটিংগুইশ হয়ে যায় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দি লিমিটেশন ল ইন ইন্ডিয়া ইভলভ থ্রু সেভারাল কিভাবে এই লটা এনাক্ট হলো কিভাবে তার ব্যাকগ্রাউন্ডটা হলো অনেকগুলো লেজিসলেশনস আগে ছিল এটা অ্যাক্টস অফ 1859 1871 1908 The present Limitation Act came into force on 1st January 1964 and introduced a simplified and uniform system for computing limitation period across various legal proceedings. বিভিন্ন ধরনের লিগ্যাল প্রসিডিংস গুলো হয় সেখানে লিমিটেশন পিরিয়ডটা কম্পিউট করে দেওয়া আছে যাতে একটা ইউনিফর্ম এবং সিম্পলিফাইড সরলীকরণ একটা সিস্টেম বা প্রথা এখানে যেটা সবার জন্য সুবিধা হয় সেটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা হলো লিমিটেশন অ্যাক্ট যেটা কার্যকরী হয়েছে 1 জানুয়ারি 1964 থেকে কি ডেফিনেশনস সেকশন 2 of the act provides important definitions that form the foundation for interpreting limitation provisions sections 2 important সংজ্ঞা দেয় যেটা ফাউন্ডেশন বেস ফর ইন্টারপ্রেটিং লিমিটেশন প্রভিশন লিমিটেশন যে প্রভিশন সেগুলো ইন্টারপ্রেট করার জন্য যে বেসটা দরকার ফাউন্ডেশনটা ভিত্তিটা দরকার
সেইটা কিন্তু এই ডেফিনেশনগুলো প্রোভাইড করছে। আন্ডারস্ট্যান্ডিং দিস টার্মস ইজ এসেন্সিয়াল ফর অ্যাপ্লাইং লিমিটেশন রুলস কারেক্টলি ইন প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সাম সিচুয়েশন। প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, বাস্তবিক ক্ষেত্রে এবং পরীক্ষার ক্ষেত্রে যখন আপনারা পরীক্ষা দেবেন বিভিন্ন রকম, তখন কিন্তু এই ডেফিনেশনগুলো যদি আপনারা জানেন আপনার পক্ষে সুবিধা হবে লিমিটেশন রুলকে প্রয়োগ করার ব্যাপারে। প্লেন্টি পার্সন হু ফাইল স্যুট, ডিফেন্ডেন্ট এগেনস্ট হুম স্যুট ফাইল করা হয়েছে, পিরিয়ড অফ লিমিটেশন টাইম, কতটা টাইম অ্যালাউ, সময় অ্যালাউ করেছেন মহামান্য অনারেবল কোর্ট, প্রেসক্রাইব পিরিয়ড, টাইম ফিক্সড বাই ল, যেটা আইনে যে সময়টা দেওয়া আছে, গুড ফেথ হলো অনেস্ট ইন্টেনশন। পার্ট 2 বার অফ লিমিটেশন, সেকশন 3 bar of limitation. Section 3 is the backbone of Limitation Act. It mandates every suit, appeal or application filed after the prescribed period must be dismissed. কোনো সুট, অ্যাপিল বা কোনো অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব যে বলা হচ্ছে এইটা 2 মাসের মধ্যে করতে হবে, 60 days এর বেশি হয়ে গেলে সেটা ডিসমিস হয়ে যায়। ইভেন ইফ লিমিটেশন ইজ নট রেজড অ্যাজ এ ডিফেন্স, এতে লিমিটেশনকে ডিফেন্স হিসেবে নিজেকে রক্ষা করার জন্য ইউজ করা হচ্ছে না, কিন্তু কোনো স্যুট, কোনো অ্যাপিল, কোনো অ্যাপ্লিকেশন যদি প্রেসক্রাইব পিরিয়ডের পরে, যে পিরিয়ডটা বলা হয়েছে ফর অ্যাডিয়ারেন্স, ফর কমপ্লায়েন্স, তার বাইরে হলে এটা ডিসমিস হয়ে যাবে। দিস প্রভিশন রিফ্লেক্টস স্ট্রিক্ট অ্যাডিয়ারেন্স টু লিমিটেশন রুলস। কি ফিচার্স? ম্যান্ডেটরি প্রভিশন, কোর্ট মাস্ট অ্যাপ্লাই সুও মোটো, মানে নিজের থেকেই কোর্ট কগনিজেন্স নিয়ে সেটাকে সুও মোটো নিজের থেকে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাইজ টু অল সর্টস অফ প্রসিডিংস। কেস ইন ইভেন ইফ পার্টিস ডু নট রেজ লিমিটেশন, কোর্ট মাস্ট ডিস্ট্রিক্ট। পার্টি হয়তো কোনো কারণে লিমিটেশনের ব্যাপারটা তুললেন না, যে লিমিটেশনের পিরিয়ডটা যে প্রেসক্রাইব করা আছে সেটা পার হয়ে গেছে, কিন্তু কোর্ট কিন্তু সেক্ষেত্রে মাস্ট টেক কগনিজেন্স অফ দি ভেরি ফ্যাক্ট যে লিমিটেশন প্রেসক্রাইব লিমিটেশন প্রাইস হ্যাজ ক্রসড, এবং সেক্ষেত্রে কোর্ট মাস্ট ডিসমিস এনি সর্ট অফ অ্যাপিল, এনি সর্ট অফ দিস থিং, যেটা আমরা এখানে বললাম যে অ্যাপিল, স্যুট বা অ্যাপ্লিকেশন যেটা কোর্টের সামনে আনা হচ্ছে, মানে কোনো স্যুট হোক, কোনো অ্যাপিল হোক বা কোনো অ্যাপ্লিকেশন which is being filed or filed before the honorable court. এবার কম্পিউটেশন অফ লিমিটেশন, এটা খুব ইম্পর্টেন্ট। দিস সেকশনস ডিল উইথ হাউ লিমিটেশন পিরিয়ডস আর ক্যালকুলেটেড এবং অ্যাডজাস্টেড, কী করে লিমিটেশন পিরিয়ডগুলো ক্যালকুলেট করা হয় এবং অ্যাডজাস্ট করা হয়। দে প্রোভাইড এক্সেপশনস অ্যান্ড এক্সক্লুশনস, অনেক ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্রম এবং কিছু জিনিসকে এর পারভিউর বাইরেও রাখা হয়, যাতে তাতে ফেয়ারনেস, স্পেশালি যেখানে ডিলে ইজ কজ ডিউ টু ভ্যালিড রিজন সাচ অ্যাজ কোর্ট ক্লোজার, কোর্টের যদি ক্লোজার থাকে, কোর্ট বন্ধ থাকে, লিগ্যাল ডিসেবিলিটি থাকে বা বোনাফাইড কোনো লিটিগেশন থাকে যার জন্য যদি ডিলে হয়ে থাকে, যেগুলো ভ্যালিড রিজন কী কী ধরা হচ্ছে এক্ষেত্রে? কোর্টের ক্লোজার, কোর্ট বন্ধ ছিল, লিগ্যাল ডিসেবিলিটি আর বোনাফাইড লিটিগেশনের জন্য ডিলে হয়েছে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এগুলোকে এক্সেপশনস অ্যান্ড এক্সক্লুশনস টু হোয়াট লিমিটেশন পিরিয়ড যা ক্যালকুলেট এবং প্রেসক্রাইব করে, তার বাইরে গিয়েও এগুলো এক্সেপশন, ব্যতিক্রম বা এক্সক্লুড করা হয়। এক্সক্লুশন অফ টাইম, সেকশন 4 কোর্ট ক্লোজড, সেকশন 5 ডিলে কন্ডোনেশন, কোনো ডিলে হলে কন্ডোন করা। 6 নম্বর লিগ্যাল ডিসেবিলিটি, সেকশন 9 কন্টিনিউয়াস রানিং, একটানা চলছে কোর্ট কেস। সেকশন 12 টাইম ইন প্রসিডিংস, সেকশন 14 বোনাফাইড কেস, আর সেকশন 15 যেক্ষেত্রে স্টে অর্ডার কোর্ট থেকে কনসার্ন পার্টি নিচ্ছেন। ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেকশন 5 সাফিসিয়েন্ট কজ, Balakrishnan versus Krishnamurti, liberal interpretation of sufficient cause. Acknowledgement and payment, section 18 written acknowledgement, section 19 part payment. Case P.K. Kutti Anuja Raja versus State of Kerala. Part 4 legal disability, section 6 to 8. Legal disability refers to the inability of person, একজন কোনো ব্যক্তির ক্ষেত্রে, সেক্ষেত্রে যদি তিনি ইনেবল হন, সক্ষম না হন লিগ্যাল প্রসিডিং ইনিশিয়েট করা, স্টার্ট করার ব্যাপারে, ডিউ টু সার্টেন কন্ডিশনস, কিছু অবস্থার জন্য, কন্ডিশন, তিনি মাইনর, তিনি ইনসেন, মানে মানসিকভাবে তিনি সক্ষম নন বা সেন নন, বা ইডিওসিসি, ইডিওসি থাকলেও এই ক্ষেত্রে কিন্তু সেই কন্ডিশনটাকে কনসিডার করা হয় as a inability of a person to initiate legal proceedings. Condition হলো
মাইনরিটি যে 18 বছরের কমে বয়স হয়, ইনসেন্ট মানে নট অফ সাউন্ড মাইন্ড or idiocy. The law protects such persons by extending the limitation period until the disability ceases. এক্ষেত্রে কি করে আইন এই ধরনের লোককে লিমিটেশন পিরিয়ডটা বাড়িয়ে সাহায্য করেন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই ডিসেবিলিটির যে কারণটা বা ডিসেবিলিটিটা যতদিন না সিজ করছে, বন্ধ হচ্ছে বা কামস টু এ হল্ট, কামস টু এ স্টপ। হ্যাঁ, টাইপস disability minor below 18, insane mentally unfit, idiot, permanent incapacity, permanently তার অক্ষমতা হয়ে যায়। Part 5 adverse possession, section 27. Section 27 introduces the doctrine of adverse possession, where ownership of property can be acquired by continuous and uninterrupted possession for a specific period. It results in extinguishment of the original owner's right. বলছে ডক্ট্রিন অফ অ্যাডভান্স পজিশন, যেখানে ওনারশিপ হবে কোনো একটা প্রপার্টি, যদি ওনারশিপ টাইটেল বা তার ওনার কে সেটা অ্যাকোয়ার করা হচ্ছে বাই কন্টিনিউয়াস অ্যান্ড আনইন্টারাপ্টেড পজিশন, একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য কন্টিনিউয়াসলি এবং আনইন্টারাপ্টেড যদি পজিশন কেউ কারোর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ডক্ট্রিন অফ অ্যাডভান্স পজিশনটা অ্যাপ্লাই হবে এবং সেক্ষেত্রে ওনারশিপ অফ প্রপার্টি অ্যাকোয়ারও করতে পারবে যিনি কন্টিনিউয়াসলি আনইন্টারাপ্টেড ওয়েতে একটা স্পেসিফাইড পিরিয়ডের জন্য পজিশন নিয়েছিলেন অফ দি প্রপার্টি। ইট রেজাল্টস ইন এক্সটিংগুইশমেন্ট অফ দি অরিজিনাল ওনার। অরিজিনাল ওনার যিনি, তার এখানে অধিকারটা কিন্তু খর্ব হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। কনসেপ্ট পজিশন ফর লং পিরিয়ড ইজ ওনারশিপ, লং পিরিয়ড অ্যান্ড আনইন্টারাপ্টেড, কন্টিনিউয়াস আনইন্টারাপ্টেড ফর এ লং পিরিয়ড, অনেকক্ষণ অনেক দিনের জন্য এবং কন্টিনিউয়াসলি, এবং মাঝখানে কোনো যে কিছুদিন পজিশন থাকলো তারপর আবার পজিশন থাকলো না, আবার রিপজিশন, নট দ্যাট সর্ট অফ থিং, কন্টিনিউয়াস অ্যান্ড আনইন্টারাপ্টেড পজিশন যদি কারোর থাকে, সেক্ষেত্রে কিন্তু ownership of property gets transferred to the owner who has possessed that property for a specified period through continuous and uninterrupted possession. Part 6 Schedule of the Act. The Schedule to the Limitation Act provides specific limitation periods for different types of suits, appeals, and applications. It's divided into 3 main divisions and extremely important for exam purposes. Suits covers contracts and property, appeal civil and criminal, application execution and review. তো এই ধরনের ক্যাটেগরাইজেশন এখানে হয়েছে যে লিমিটেশন পিরিয়ড প্রোভাইড করেছে স্পেসিফিক লিমিটেশন পিরিয়ড ফর ডিফারেন্ট বিভিন্ন রকমের সুটস, অ্যাপিলস অ্যান্ড অ্যাপ্লিকেশনের এক্ষেত্রে ডিফারেন্ট ক্যাটেগরাইজেশন করা হয়েছে, মানে 3 ভাগে ভাগ করা হয়েছে। সুটস আবার বলছি, কন্ট্রাক্ট, প্রপার্টি, অ্যাপিল সিভিল অ্যান্ড ক্রিমিনাল, অ্যাপ্লিকেশনস এক্সিকিউশন অ্যান্ড রিভিউ। ইম্পর্টেন্ট লিমিটেশন পিরিয়ডস frequently asked, কন্ট্রাক্ট ব্রিচ, যদি কন্ট্রাক্ট কোনো ক্ষেত্রে ব্রিচ হয় বাই ওয়ান অফ দি ডিফল্টিং পার্টি, তাহলে সেক্ষেত্রে 3 ইয়ার্স। মানি রিকভারি যদি কোনো স্যুট হয় সেক্ষেত্রে 3 ইয়ার্স। ইমুভেবল প্রপার্টি ক্ষেত্রে 12 ইয়ার্স। এক্সিকিউশন 12 ইয়ার্স, 12 বছর। Part 7 Important Doctrines. Limitation Act is guided by certain legal doctrines which emphasize timely action and fairness, সময় মতো অ্যাকশন এবং ফেয়ারনেস, যেটা সবার জন্য ফেয়ার হবে, কারোর জন্য আনফেয়ার বা আনবায়াসড হবে না। These doctrines form the philosophical base of limitation and often asked in theoretical and problem-based questions. The Latin word vigilantibus, non dormientibus, law helps vigilant. যিনি ভিজিলেন্ট, সতর্ক থাকবেন, ল তাকে, আইন তাদের সাহায্য করে। অ্যাডভার্স পজিশন, ওনারশিপ বাই পজিশন, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, যে কন্টিনিউয়াসলি আনইন্টারাপ্টেড ফর স্পেসিফাইড পিরিয়ড যদি কেউ কোনো প্রপার্টি পজিশন থাকে, তাহলে অটোমেটিক্যালি হি অর সি গেটস দি ওনারশিপ বাই পজিশন। কন্টিনিউইং রং, ফ্রেশ লিমিটেশন। Different important differences: লিমিটেশন ভার্সেস প্রেসক্রিপশন, রেমেডি ভার্সেস রাইট। এক্ষেত্রে বলা ছিল লিমিটেশন ভার্স রেমেডি, নট দি রাইট। প্রেসক্রিপশন এক্ষেত্রে ভার্স দি রাইট। লিমিটেশন ভার্সেস ল্যাসেস, ল ভার্সেস ইকুইটি,
লিমিটেশনের ক্ষেত্রে ল, আর ইয়ের ক্ষেত্রে ইকুইটি, ল্যাসের ক্ষেত্রে লিমিটেশন ভার্সেস অ্যাডভার্স পজিশন। লিমিটেশন হলো টাইম, আর অ্যাডভার্স পজিশন মিনস ওনারশিপ। Ownership by whom? Who had the possession of the property for a specified period through continuous and uninterrupted possession. Part 9 practical areas, problem areas, এগুলো খুব ক্রিটিক্যাল হয়। অ্যাডমিসিবিলিটি অফ কেসেস, কোন কোন গ্রহণযোগ্য কোনটা নয়, যেমন ইস্যুস লাইক ডিলে কন্ডেমনেশন, অ্যাকনলেজমেন্ট ভ্যালিডিটি, fraud and wrong forum filing often arise and require careful legal interpretation. Key issues: delay condemnation, fraud, section 17, wrong forum, execution limitation. Conclusion: Limitation Act is procedural law but extremely powerful. It can defeat even a strong case if filed late. Focus on sections 3 to 24, key limitation periods and case laws to score high marks in different competitive exams. Bonus exam tips: always mention section numbers. এটা যে কোনো লয়ের সাবজেক্টের ক্ষেত্রেই, লয়ের পেপারের ক্ষেত্রে প্রযোজ্য। একটা দুটো কেস ল দেওয়া, লিমিটেশন পিরিয়ডসগুলো ক্লিয়ারলি দেওয়া, আর প্র্যাকটিস প্রবলেম কোশ্চেন্স। এরপরে আমরা ডিটেল স্টাডি মেটেরিয়াল দেবো এবং কিছু প্র্যাকটিস কোশ্চেন্সও দেবো, যাতে আপনারা পরীক্ষার আগে রীতিমতো আপনারা জিনিসগুলো বোঝেন এবং ইউ বিকাম মোর কনফিডেন্ট। তারপরে আর একটা আমরা এখানে ছোট্ট 1 পেজার দিয়েছি লিমিটেশন অ্যাক্টের ব্যাপারে। মিনিং অ্যান্ড অবজেক্ট কি, মানেটা কি, এর পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, যে কবে এটা এসছে, তার আগে কি কি ছিল, ডেফিনেশন কি কি আছে, ইম্পর্টেন্ট ডক্ট্রিনস দুটো আমরা কথা বললাম। তারপরে বার অফ লিমিটেশন, সেকশন 3 suits, appeals, applications dismissed if time barred, computation of limitation, exclusion of time, sufficient cause section 5, legal disability যারা মাইনর, ইনসেন, ইডিয়ট, এটা আমরা কথা বললাম। অ্যাডভার্স পজিশন সেকশন 27 অ্যান্ড ইম্পর্টেন্ট ডক্ট্রিনস, অ্যাডভার্স পজিশন, ভিজিল্যান্টি বাস, নন ডরমিয়েন্টি বাস। এর ডিটেলসগুলো আমরা পরের ভিডিওতে পরের আমরা স্টাডি মেটেরিয়ালে দেবো, অ্যালং উইথ সেপারেটলি, যেখানে আপনাদের প্র্যাকটিস কোশ্চেন্স তো থাকবে, প্র্যাকটিস সেশনস থাকবে। থ্যাংক ইউ। Visit us digitopedu.com